তোমার? কি হবে? সকাল থেকে দেখছি তুমি হাসছো, কেন হাসছো? আমি সিরিয়াস হলে প্রবলেম, আমি হাসলেও প্রবলেম? প্রবলেম নয়, হাসি খুব ভালো জিনিস, কিন্তু তুমি কেন হাসছো? এমনি 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 কেউ হাসে বুঝি? কেন, অকারণে কেউ হাসতে পারে না? এই যে দেখো, আজকে সকালটা যে এত সুন্দর, এতে আমার হাসি পাচ্ছে। মোটেই না, এমনি এমনি হাসলে লোকে পাগল বলে। কি বললে? আমি কি? রাগ করছো কেন? আমি তো কথার কথা, তুমি হাসছিলে তাই। আচ্ছা, আমাকে দেখে হাসছো তুমি? কেন, তোমার হয়তো এরকম মনে হচ্ছে কেন? শাড়ি তো ঠিকই পরেছি, সব তো ঠিকই আছে, তুমি হাসছো কেন? না না, সেরকম কিচ্ছু নয়। আসলে কাল রাতে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? তুমি তো এই ঘর থেকে চলে গেলে রাতে, আমার ঘুম আসছিল না, তাই কি? তুমি তো এই ঘর থেকে বালিশটাও নিয়ে গেলে না। আমি ভাবলাম তোমাকে একটা বালিশ নিয়ে গিয়ে দিই। এমন সময় কি? আর কি, একদম ছোট মার মুখোমুখি। মা, তুমি কি বললে? কি আর বলবো, যা বলার ছোট মাই বললো। শুয়ে পড়ো গে সাত্তকি, রাত হয়েছে, কাল অফিস আছে না? হ্যাঁ ছোট মা। তোমার হাসি পাচ্ছে কেন? হাসবো না? তুমিও দেখতে আগে হাসছিলে। বেশ করছিলাম, তুমি হাসবে কেন? তোমার কোথায় লজ্জা পাওয়ার কথা? কিন্তু আমার তো ভাবলে খুব মজা, তাই না? সব তোমার জন্য হয়েছে। আমার জন্য? কেন? কেন আবার কি? কে বলেছিল তোমাকে অলি ঘরে কি শুতে? ঠিক আছে, সব দোষ আমার। এবার খুশি তো? এবার একটা অন্য কথা বলি। কি? একটা অনুরোধ আছে, রাখবে? বলো। আর কদিন পরে অলি চলে যাবে, এই কদিন আমরা ওকে অনেক আনন্দ দেব, খুব খুশিতে রাখবো। এমনিতেই মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, তাই ওকে খুশিতে রাখার জন্য আমাদের যা যা করতে হয় আমরা সব করব। আমি হাত তুলছি বৌরানী, তুমি একদম ঠিক কথা বলেছো। অলি চৌধুরী পরিবারের সবথেকে ছোট্ট মেয়ে আর আমাদের সবার আদরের বোন, তাই ওর বিয়েতে আমরা হই হুল্লোড় করে পুরো বাড়িটাকে মাতোয়ারা করে রাখবো। কি বল ভাই? একদম। কিন্তু তুই আর তোর বৌরানি কি কি প্ল্যান করলি, কি করবি, কিছু ডিসাইড হলো? বলে দেই, শোন, আমরা ওর বিয়েতে মেহেন্দি করবো, ব্যাচেলার্স পার্টি। চলো চলো। তুমি তো আমায় প্রমিস করেছিলে যে তুমি আমার কথা শুনবে, আর প্রমিস ভাঙলে কি হয় জানো তো? প্রমিস ভাঙলে কি হয় তা জানি না বাপু, তবে এটা জানি যে আমার বৃষ্টি রানীকে যখন আমি কথা দিয়েছি তখন তার কথাটা আমাকে শুনতেই হবে। বলো তো শোনা, আবদারটা কি? আরে আমার দিকে তাকাচ্ছিস কেন? বল রাঙামাকে, তুই কি চাস বল। বৃষ্টি রানী, আমি বুঝতে পেরেছি তুমি তোমার মা আর মাসিমণির কোনো একটা কথা বলতে এসেছো, ওরা তোমাকে বলতে বলেছে, তাই তো? সত্যি মাসিমা, আপনি ঠিক ধরে ফেলেছেন। মা, এবার কিন্তু তাহলে আমাদের আবদারটা রাখতেই হবে। আরে বাবা, আগে বল তো কি আবদার। বিয়ে দিয়ে কিছু একটা ভেবেছিস? ভেবেছি তো মা, অলির বিয়েতে আমরা মেহেন্দি সেরেমনি করি প্লিজ। হ্যাঁ মাসিমা, আমারও সেটাই ইচ্ছে।
ওই যে হয় না নন বেঙ্গলি বিয়েতে মেয়েদের পার্টি হই হুল্লোড় নাচ গান সব অলিকে ঘিরে হবে। আর তারপরে পার্লার থেকে আসবে অলিকে মেহেন্দি পরাবে, আমরা অবশ্য মেহেন্দি পরবো। ও বাবা, এই মতলব? তা শুনে তো আমার খারাপ লাগছে না, বেশ একটা জমজমাট ব্যাপার হবে আর কি। হ্যাঁ মা, আমরা তো সেটাই চাইছি। মা, একমাত্র মেয়ের বিয়েতে এইটুকু হবে না? প্লিজ মা, তুমি ছোট বৌদিকে রাজি করাবে। করতে পারবে কিন্তু রাঙামা বলছি যে আমরাও কিন্তু আমাদের অনেক দাবি নিয়ে আপনার কাছে এসেছি। অলির বিয়েতে কিন্তু সব রকমের অনুষ্ঠান হওয়া চাই। একদম। দেখে অলির বিয়ে এদিকে আয়। বৃষ্টি, তুমি এদিকে চলে এসো, আমার কাছে চলে এসো। এদিকে এসো, এদিকে এসো। এখন তো দেখাই পাই না, কিন্তু আপনাকেই সামলাতে হবে সব রাঙামা। আচ্ছা ঠিক আছে, সর তো, সর ওদিকে সর। আরে বাবা, আমি বলছি যখন আনন্দ করার তখন ঠিক করবে, এখনই ওসব ভেবে এত হাত পা ছোড়ার তো কিছু হয়নি। তুমি চুপচাপ বসো, এক জায়গায় বসো। যা বলার আমি রাঙামাকে বলছি। রাঙামা, এবার তুই তো ওর থেকে 3 গুণ বেশি লাভ হবে, আসল কথাটাই না উড়ে যায়। আরে বাবা কিচ্ছু উঠবে না। অলির বিয়ের আগে আমরা রোজ আনন্দ করবো, পার্টি করবো, তুই দেখ না। হ্যাঁ সেই তো শুনছিলাম এতক্ষণ, কি মেহেন্দি না কি সব বলে, সেই সব নিয়ে পার্টি হবে তোদের। হ্যাঁ মেহেন্দি হবে, সেটা তোমাকে আমি বললাম, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে ছোট বৌদির কাছে আমাদের এই সকলের দাবি তোমাকেই পেশ করতে হবে। মানে আমাদের দ্বারা কিন্তু ওনাকে রাজি করানো হবে না, প্লিজ মা। হ্যাঁ, আমারও দিদিয়াকে বলতে বেশ ভয় লাগে। মাসিমা প্লিজ আপনিই বলবেন। প্লিজ রাঙামা। বারে, অনুষ্ঠান করবে তোমরা আর বলবো আমি, তা কি করে হয়? হ্যাঁ ঠিক আছে, বৌরানী আর বৌমনি আছে তো, আমরা না হয় বৌরানী আর বৌমনিকে ছোট বৌদির কাছে পাঠিয়ে দেবো। বৌমারা আবদার করলে ছোট বৌদিকে না করতে পারবে? দিদি ভাই বলুক। ইয়ে মানে বলছিলাম যে আমার বলাটা কি ঠিক হবে? মানে উনি তো আমাকে খুব একটা, তার থেকে দাদা ভাই বলুক না। আরে গ্রেট আইডিয়া। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই তুই বল, প্লিজ প্লিজ প্লিজ। অসম্ভব, আমি বলতেই পারবো না। আর তাছাড়া মেহেন্দি তো মেয়েদের অনুষ্ঠান, তোমরা কি বলো না? আরে না না দাদা ভাই, দেখ তুই বড়, তুই বলবি, প্লিজ দাদা ভাই, দেখ এটা করিস না কিন্তু। না না না। আচ্ছা ঠিক আছে বাবা, বেশ ঠিক আছে। তোমাদের এত যখন শখ হই হই করবার, আনন্দ করবার, ইন্দুকে না হয় আমি গিয়ে বলবো। কি ব্যাপার, আজ ব্রেকফাস্ট টেবিল ফাঁকা কেন? কোথায় গেল সব? বাচ্চা পার্টি? সত্যি তো, যারা রোজ সকাল সকাল হই হই করে হট্টমেলায় আসর বসিয়ে দেয় বাড়িতে, তারা হঠাৎ চুপচাপ কেন বৌদি? কি ব্যাপার? আরে বাবা, অলি রানীর বিয়ে, তাদের এখন পায়ে কে? কনককে তো দেখছি অলির ছায়া হয়ে তার সঙ্গে সঙ্গে ঘুরছে। সে গুরু দায়িত্ব তো গুরু মাই দিয়ে গেছে ওকে, ওর তো কিছু করার নেই। তা তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি? তা কি করব, বাচ্চাগুলো আসবে, ওদের খেতে দেবো, তবে না বসবো। আরে ননি আছে তো, ও সব সামলে নেবে। বসো বসো, ওরা আসার আগে একটু গল্প করি। বসো। আর গল্প করে কাজ নেই, আমার মনে হয় তোমরা খাওয়া দাওয়া শুরু করো, কারণ ওরা কখন আসবে তার নেই ঠিক। আমি তো দেখলাম মার ঘরে সব ঢুকলো, ওই বিয়ের প্ল্যান প্রোগ্রাম নিয়ে বসবে এখন। হ্যাঁ সবাই? সাত্তুকে ওখানে? বলছি কি সবাই। হ্যাঁ রে, এবারে হানিমুন থেকে ফেরার পর সার্থকের মধ্যে বেশ একটা চেঞ্জ দেখছি, বুঝলি? কিরকম? তোমরা মেয়েরা তো ভালো বোঝো, এতদিন কিচ্ছু বোঝোনি। কি বলছো বলো তো? হ্যাঁ, আরে সেদিন অফিসে ওর কেবিনে গেছি একটা দরকারে, তো নক করে যাচ্ছি, সে খোলে না। তারপরে দরজা ঠেলে ঢুকে দেখি সে বাবু ঘুমে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। না আরে বাড়িতেও তো দেখছি আগে কি তেজ, কি রাগ, বড়টা পর্যন্ত তথস্থ হয়ে থাকতাম, আর এখন এখন সেই রাগ তেজ অনেক কমে গেছে। ভালো, দুজনের বেশ মিলমিশ, দেখতে খুব ভালো লাগে। সত্যি তুমি যে কি বলো না, মুখে কিচ্ছু আটকায় না। তুমি না ছেলে জেঠুমনি হও? তো কি, ওরা তো আমার বন্ধু। অভ্র সার্থকের চেয়ে ভালো বন্ধু এখন আমার কে আছে বলো তো? এটা অবশ্য তুই খারাপ বলিস নি। এই তো এই তো এই তো। এ কি ছোট বৌদি এখনো আসেনি? না আসেনি, নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে, এসে যাবে। তোমরা বসো না। তাই হবে। হ্যাঁ বসছি। হ্যাঁ গুড মর্নিং। বৃষ্টি, এখানে দাঁড়াও। মা গুড মর্নিং। হ্যাঁ বাবা, সবাই এসছো? বৌরানী তুমি বসো, আমি করে দিচ্ছি। এমনি অনেক দেরি হয়ে গেছে নন্দী, হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। দাও আমি। ননি 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 ওকে থামিয়ে রাখতে পারবে না, ওই করতে দাও করতে দাও, ভালোবেসে যা করছে করতে দাও। এসো এসো।
আচ্ছা মা, বলছিলাম যে ছোট মা যখন এখনো আসেনি, আমাদের একবার ওনাকে ডাকা উচিত না? কারণ উনি না এলে তো আমরা কেউ শুরুও করতে পারবো না। তোমরা শুরু করতেই পারো ঝিলমিল। এমা না না, সে কি করে হয়? আপনি না থাকলে আমরা কেউ কি করেই বা শুরু করব বলুন? তোমার মা কোথায়? উনিও তো আসেনি দেখছি। মা বলেছে যে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, বলেছে যে আমরা শুরু করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা বেশ, তোমরা সবাই শুরু করো, আমি ওনার জন্য ওয়েট করছি। তা কেন, কতক্ষণের আর ব্যাপার? উনি এলেই না আমরা সবাই মিলে শুরু করব। খানিকটার সময় যখন পাওয়া গেছে তখন তোমাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই।